জেনজিটদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, অলওয়েজ সত্য কথা বলতে হবে, দেশের প্রয়োজনে সবসময় রাজপথে আসতে হবে, দেশে আর কোনো স্বৈরাচারকে জায়গা দেওয়া যাবে না। বাট এই টাইপের কথা আমার বইতে নাই, বইয়ের জগৎটা আলাদা। বইটা হচ্ছে লাইক ইমোশন, ভালো লাগা, ভালোবাসার জায়গা থেকে লেখা। অদৃশ্য অসুখ তুমির উৎসর্গ হচ্ছে পৃথিবীর সকল বর্তমান ও প্রাক্তনকে আর তোমাকে। আর হচ্ছে ক্ষমা করবো না উৎসর্গ হচ্ছে মায়াটুকু রেখে যারা ছেড়ে চলে যায়, মানে মায়া রেখে যারা ছেড়ে চলে যায়, কথা দিয়ে যারা কথা না রেখে ছেড়ে যায় তাদের জন্য। আয়ুব 2 উৎসর্গে 2 বইয়ের ডিটেলস আইসা পড়ছে। বাট যদি বলতে চান, প্রশ্ন করেন যে জিনজেটদের উপলক্ষে উদ্দেশ্যে যদি কিছু বলো, তাহলে বলবো যে আমি যেভাবে সত্য কথা বলি, আমার চেয়ে তোমরা আরো কড়াভাবে বলো। অলওয়েজ দেশের জন্য হচ্ছে গিয়া প্রস্তুত থাকো, এটাই আমার জিনজেটদেরকে বলবো। আপনার পরিচিত সেই উক্তিটা আমরা জানতে চাচ্ছি, একবার শুনতে চাচ্ছি। গুলি লোডেড, শুট ডান। এমন পরিস্থিতি দাঁড়িয়েও বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। লেখালেখি কি আগামীতে থাকবে? হ্যাঁ, ইনশাআল্লাহ থাকবে। হ্যাঁ, হ্যাঁ, টুকটাক লেখা হচ্ছে। আমি আসলে অনুকবিতাই লিখি, কন্টেন্টও বানাই, এত বেশি লেখা তো সম্ভব না। 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত পালানো ছিলাম, লেখা উচিত। বাট আমি ভয় পাই, লিখলে আবার মানুষজন কেন বলতে পারে যে তুমি মুক্তিযুদ্ধের কথা লিখে তো এটাই করছো। মানুষ না, সেটাই। আপনি তো নর্মালি যেভাবে নিছেন, অন্যরা ওইভাবে নিতে চায় না। দোয়া চাই হবে ইনশাল্লাহ।